আপনার ওয়াইফে আপনার ওলি এই দূরে তো মানে না, মানবো কেমন? খাইছত খারাপ তো, খাইছত খারাপ। এবার আইলের তো গরু লইয়ে নাম তলেছে, গরুয়ে দৌড় দিছে, তো গরুর আর দড়িয়ে ছাড়ে দিল তো সারে, এটা দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি ওখান থেকে গরুর দড়িত বইয়ে রয়েছে, আর গরু তো জুড়ে দৌড় যাচ্ছে, গরুর লোকে বেড়া পারে এই দড়ি দৌড়ে দিয়ে হাসরান খাইয়া পড়ে আডু মাডু এটা এসারেত করে লুঙ্গিটা না সিরা লুঙ্গিটা লইয়া সিফা সাফা দিয়া গুড়া গাইরা যখন বাদ দিয়া জিগাইছে লুঙ্গিটা লুঙ্গিটা কানে গেছে কেন চাইবে না লুঙ্গিটা কি কানে কি চালাইছে না গুমুর গুমুর করা এই খচ্চতার মানুষের আল্লাহ এই বেরিয়েতে ওলি স্বীকার করবো কেমনে? কথায় কথায় গোরান দিয়ে চাল খিচালায় বহে ফিটে ধরাইলা গুমুর করে কিন দিয়ে আসেনি রে খাচ্ছ, আমরা এগুলো বুঝাইতে নাই ওই হুদা আসেনি কি একটা দমাদম যায় রাইতে না হোনা যায় আহারে মুসলমান রে, আহারে মুসলমান, আহারে মুসলমান। ভাই কুদ্দুর চিন্তা করে নো, কুদ্দুর চিন্তা করে এরকম খারাপ বেড়ে আগেও আছে, এর লেগে কোনো এমনি দৈরে দৈরে কই নেইছে না। ওমরের জমানায় এক সাহাবার বউ আছিল সেতা, এবার লোকে খালি কথায় কথায় তর্ক করে, এবার তুমি যে আমার লোক এমন করো, আমি বললাম উমরের থেকে বিচার দিলাম কত দৈরা রাখছে কেন? এবার বুঝেন বেডিরা কত সেতা আপনি কি আমি দৈরা রাখছি বিচার দিলে দিবে না গিয়া। এবারে চিন্তা করলো কই আলাইছি না বাড়ুই কেমনে, এবারে বাড়ুইয়া গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া, সেটা দেখে উমরের গড় আরো আগুন জ্বলতে আছে। এবারে কয়জন মাশাআল্লাহ আমরা কি তো যদি বিচার দিতাম ইসলাম, তারা গড় দিয়ে আরো আগুন। এবার বেড়ায় ফিরে জাগে চলেছিল নবীর সাহাবা, উমরেও ঘরের তে বাড়ুইয়া দেখে একটা লোক জাগিয়ে ডাক দিয়েছে, শুনলা যায় কই আসলা? আসলাম তো আপনার কাছে। কই কে রে আসলা? কই না সারব। কই কি সারবো? কেন বুঝইছো তো আমরা আপনার হাতে ভালো আছি মাশাআল্লাহ। কয়ে কিতা আসলে কে রে আসলে এটা কইতে পারো না? কয় না আসলাম বউয়ের ব্যাপারে বিচার দিতাম, আইয়া দেখি যে আমরা করো রোজ আপনারা করো আগুন আমার তো হয়েছে গিতেছে কি আর বিচার দাম গেছে গিতেছি ভালো আছি অনেক ঘরে গিয়ে মিল দিয়ালাম চিন্তা করছি। ডাক দিয়া যখন জিগাইছেন কথাটা কইয়ে যাই, আমার দি মন্ডায় কয় বউয়ে যখন বাড়াবাড়ি করে মারতাম মন্ডায় কয় আপনি উমরের কি রাগ হয় না? আপনার ওয়াইফ আপনার লগে যেমনি কথা কয় আপনার সেট উড়ে না? কয় সেট দৌড়ে মাঝে মাঝে তো নিয়ত কইরালাই। কয় নিয়ত পরে ভাঙেন কেমনে? নিয়ত কইরা সেটা নিয়তরা পরে কেমনে ভাঙেন? কয় চিন্তা কইরা দেখলাম এই বেডিটারে কোনো আমি চিনতাম না, এই মহিলারও আমারে চিনত না। কেমনে কেমনে বিয়ার পয়গাম গেছে, 3 বার মাত্র আমি কবুল কইছি, বেডিয়ে কবুল কইছে। আমি তো কিচ্ছু সারণ লাগছে না রে। আমার ওয়াইফ বিয়া বওয়ার কারণে তার বাড়ি ছাড়ছে, তার ঘর ছাড়ছে, তার আব্বা ছাড়ছে, তার আম্মা ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো বালিশটাও বাফের বাইত রাখাইছে। যেই বান্ধবীরারে লইয়া খেলতো বান্ধবীরারও কাউরে আনতে পারে নাই। যেই বাসুন্ডার মধ্যে বইয়া খাইতো বাসুন্ডাও ফালাই দিয়ে আইছে। এই মহিলাটা আমার সাথে কবুল করার কারণে আব্বা সাল্লো, আম্মা সাল্লো, বাড়ি সাল্লো, ঘর সাল্লো, ভাই সাল্লো, বোন সারলো, মাথার বালিশ ফালাইলো, খাবারের প্লেট সারলো, বান্ধবীদেরকে ফালাইলো। যেই মহিলারা 3 বার কবুল করার কারণে সব কিছু সাইরা আমার লগে আইলো, আমি বুঝি এবিডির দিকে তাকাইয়া মনের জিদ্রা একটু ছাড়তে পারি না। এই জন্য রাগ দেখাইলো, আমি আর রাগ দেখাই না, নিয়ত করে লাইছি বেডিরা আমার লাগে অনেক করছে রে, আমার ঘরটারে নিজের ঘর বানাই লাইছে, আমার দ্বারা এটা সম্ভব না রে ভাই। ও মুসলমান, এই 3 দল মানুষ নবীর বিরোধিতা করলো, আজও 3 দল মানুষ ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজও 3 দল মানুষ এই ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়ায়। বাংলাদেশে বুদ্ধিজীবী নামের একদল লোক কলঙ্ক, তারা আগের সরকারের আমলে এই কারবার করছে। অহনো তারা দেখবেন কায়দা কইরা তারা কথা কয়, প্যাকেট কইরা কইরা ধরন যায় না। আমরা তারা তো আটকা কই এলায় দেখিয়া ধরা ফইরা যায় গায়। তারা বড় বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া কথা কয়। তারা ভাত খায় বাংলাদেশও, কুলি হালায় গিয়া ইন্ডিয়া। বুদ্ধিজীবী নামের কলঙ্ক এই অসভ্যের দলে আমি খেয়াল করে দেখি সব সময়। এই স্বাধীনতার 53 বছর অতিবাহিত হয়ে 54 বছরে পরে গেল, আমরা খেয়াল করে দেখলাম
এই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা সব সময় কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলে? তারা কথা বলতে গেলেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, তারা কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আর বুদ্ধিজীবীর নমুনা দেখলে সবকিছু খেয়াল করুন লাগে। বুদ্ধিজীবী আপনারা তো খেয়াল করেন না সব, আমি আবার খেয়াল করি। এটি যে বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তালুকা চলা, একটা তো চুল নেই। আমি অনেক গবেষণা করলাম, বললাম ভাই যে এই বুদ্ধির লোকের চুলেরও তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ ডাকিতা। আমি অনেক গবেষণা, অনেক কিতাবও বিচারছি, পাই না, গুগলে সার্চ দিছি, দেখি আইয়া না। পরে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুভ্যের চুল বেলায় আলগা করে লাগছে কেন, ঠিক কিনা ক? কথা কইতে লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পড়ে, কথা কইতে লইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। এইটি যে শুধু ঢাকাতে আছে, এলাকাত নাই তা না, এলাকার ভিতরেও দেখবা কর্তৃ আছে, ইমাম সাহেবরা দেখলে মস্কারা করে, শরীরটা দেখলে মনে হয় চুলখানি উঠতেছে গেতা, আসেনি রে কারবা। খেলা তো আর কম খেলছো না, অনেক খেলছো। ইমাম সাহেবরা দেখলে টিটকারি, কি হুজুর খাইয়াইছেন না, গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইবে? তোর দরকার কি? তুই তো হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই হুজুরের খবর লস কি, ঠিক কিনা ক? হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইব তারে, জি গাইব তারে। তুই বেড়া হগিন্দি বেড়ি বিখ্যাত চা, তুই মসজিদে টেহা দিতে নিলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস, তোরে চিনি না আমরা। টেহাই বেড়াইয়া কান্দে তার দুঃখে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলাই আর আইনা না আই হল বলো। মসজিদে হুজুরে টেহা তুলে তে কাঁচা ফাস্টিকা নুটটারে ফকেটে মুট করে ধরে লইয়া হাতে ফকেটটা হাতে লইয়া বইয়া রয়েছে, ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে ওয়াজ করতে পারবো, টেহা দিতাম না। পয়সা আপনি কাঁচা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়া না দেনিও, তাই খালি কুদির পরে পরে চাই টেহারা শ্রেণী হুজুরি যেমনি কালেকশন করতেছে, এটা ফকেটও থাকলে করে ফাল দিয়া ব্যাগ লোক তার লেগে এটাতে মুট করে লইয়া বইয়া রয়েছে। কতক্ষণ পরে পরে ছায়া আসেনি, কতক্ষণ পরে দেখে যে গাই মৌডে তে টেহার লগে কথা কয়, কান্তা পারবা, কান্তা পারবা, মসজিদও দিতাম না। আসিনি রে, অসুবিধা আছে রে। তো তুই হিসাব লো, হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইব? তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের, তুই হুজুরে বড় পেয়ার কাটতে হো, অসভ্য কহে না। তুই হুজুরে মহব্বত করস, তুই জীবনে হগিন্দি বেটিতে বিখ্যাত হচ্ছে, হুজুরের জীবনে মসজিদের সান্দা যাচ্ছ 6 বছরের সান্দাবাহী, তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস। তুই হুজুরের জিজ্ঞাস খাইয়াইছে না, গিয়া খাইব? হুজুরে খাইয়াইছে না, গিয়া খাইব, তোর দরকার কি? আবার হুজুরের শরীরে যদি কুতুর মড হয়, আবার আমরা তারা টিটকারে মেরে, কে হুজুর দরজা দিয়ে ঢুকেননি? হুজুরে দরজা দিয়ে ঢুক বানাইলে, বেড়া কাটটা ঢুক বানাইলে, উফরি দিয়ে টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কিতা? আসিনি অসুবিধ? অনেক করেছো তোমরা, তামাশার শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। কোরআনের হাদিসের কথাগুলো আমার আলেম যখন বলেছে মিম্বারে বসে, তোমরা আমার ইমামের চাকরি খেয়ে ফেলেছো, ঠিক কিনা বলো? তোমরা কম করো নাই। আমার আলেমগুলো যখন কোরআনের কথা বলেছে কোরআনের মঞ্চে, তোমরা জোর জবরদস্তি করে আমার আলেমগুলোকে বেজ্জতি করে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো। আমি বলেছি যা হবার হয়েছে, এনাফ ইজ এনাফ, আর পারবো না, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। ওই যে বুদ্ধিজীবীর কথা কইছিলাম যে এইটান্ডির এমনি ফাইতেন না, আমি দাউদকান্দি বাফিলো যখন কইছি এইটান্ডি অসুবিধার দল ইসলামের বিরুদ্ধে কথা কয়, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে কত কৌ, আমি তার এখন ফাইবে নহন তে কৌ, এবার তার যেই নমুনা ছিল ফাইলে তারে থুতাইয়া গোসল করাইলে লইল, পানি লাগলো না। এটি সবসময় পাওয়া যায়, হয়তো 2টা 2:30টার সময় টক শুকর টেলিভিশনের ভিতরে পাওয়া যায়। রে কি মোরাইয়া মোরাইয়া, ফেসাইয়া ফেসাইয়া, গুড়াইয়া গুড়াইয়া, জিলাফির মতো এমনি লাইরা লাইরা কথা কয়, আসেনি রে? নিজে ধরাত পড়ে না, আনে মোলা বলে চিত্রিত করতে চাই। বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে তুমি ইসলামের বিরুদ্ধে